সম্মানিত মুসল্লি ওলামা ইকরামগণ, আমরা যেহেতু পবিত্র মাহে রমজান মাসে অবস্থান করছি, সেহেতু আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাস তার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। এই পবিত্র মাহে রমজান মাসে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমার ভাইরা, আপনারা বেশি বেশি নফল ইবাদত করবেন। নফল ইবাদত করবেন, তার ভিতরে গুরুত্বপূর্ণ দুইটা নফল ইবাদত আছে। তার ভিতরে একটি হচ্ছে কোরআন তেলাওয়াত, দ্বিতীয় হচ্ছে নামাজ আদায় করবেন। বেশি বেশি আপনারা কোরআন তেলাওয়াত করবেন এবং নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলবেন। দুই হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এইভাবে দোয়া করবেন যে, ইয়া রব্বুল আলামিন, পিছে ফেলে আসে 11 মাস আল্লাহ তোমার দিকে ফিরে তাকাইনি গো মাবুদ, তোমার কত আদেশ আমরা মানতে পারিনি আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে তোমার এই রমজান মাসের ওসিলায় তুমি আমার পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ, আমার জীবনটা তুমি তোমার রহমত দিয়ে ভরিয়ে দাও। আল্লাহর কাছে আবার এইভাবে করে দোয়া করবেন, ইয়া রব্বুল আলামিন, তোমারে তো আমি ডাকবো, সেই পবিত্র জবান আমার নাই। তোমার তো আমি ডাকবো, সেই পবিত্র জবান আমি হারাই ফেলছি আল্লাহ। তোমার কাছে দুহাত তুলে আমি ডাকবো, আমার হাতের পবিত্রতা আমি হারাই ফেলছি। চোখের পানি ফেলে আল্লাহ তোমার ডাকবো, চোখের পবিত্রতা আমি হারাই ফেলছি আল্লাহ। দয়া করে মেহেরবানি করে তুমি তো আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি যদি এই লক্ষ লক্ষ তোমার বান্দা আছে মাবুদ, তার ভিতরে যদি আমার তুমি বান্দা মাফ করে দাও গো মাবুদ, তাহলে তোমার যাররা পরিমাণ কোনো কেউ এসে যাবে না, তোমাকে কেউ কিছু বলার নাই মাবুদ। দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে রমজান মাসের ওসিলায় তুমি আমারে মাফ করে দাও। এভাবে করে সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই পবিত্র মাহে রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে নফল ইবাদত করার এবং বেশি বেশি যেন আমরা আমাদের গুনাহগুলো মোচন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।